নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি সুধা, তোমরা দেখছো সুধার রান্নাঘর। তো আজকে রান্না শুরু করার আগে তোমাদের সাথে কয়েকটি কথা আমি বলবো বা আলোচনা করব। আজ যে সমাজে চলছে, এটা কি চলছে? আমরা মেয়েরা কি সত্যিই নিরাপদ নয়? আজ একটা মেয়ে বাড়ি ছেড়ে, মা বাবা ছেড়ে, মাসের পর মাস, দিনের পর দিন বাইরে থেকে পড়াশোনা করে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এসছে, বা কেউ কখনো নার্স হওয়ার স্বপ্ন নিয়ে আসে। তা যে মেয়েটা আজ কতগুলো জানোয়ারের শিকার হয়েছে, সে জানোয়ারগুলো কি এখনো শাস্তি পেয়েছে? যে যাওয়ার সে তো চলে গেছে, সে আর কোনোদিন ফিরে আসবে না আমাদের মাঝখানে। সে আমাদের মতনই একটা সাধারণ মেয়ে ছিল। আজ ভয় লাগে বাড়ির দিকে বেরোতে, বা মনের মধ্যে এখন একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে যে ঘর থেকে কী করে বেরোবো, রাত্রে বেরোবো, দিনে বেরোবো, যখনই বেরোবো, যদি আমাদের সাথে এটা ঘটে। মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে এই ঘটনাটা হওয়ার পর। সেই জানোয়ারগুলো কি শাস্তি পেয়েছে এখনো? আমরা মেয়েরা নিজেদের পায়ে দাঁড়ানোর জন্যে মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে অনেক দূরে যাই, বা কখনো যারা পড়াশোনা করে তারা পড়াশোনার দিক থেকে করে, যেমন আমরা ঘরের থেকে কিছু করতে যাই, কিন্তু আমরা বাইরে তো বেরোই, একাও তো কখনো বেরোই। যদি আমাদের সাথে এরকম হয়, সবাইকে অনুরোধ করছি, ভাই বোন দাদা দিদি যত আছো আমাদের, সবাই সবাই মিলে ওই জানোয়ারগুলোকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। তোমাদের কাছে এইটুকুই আমার হাত জোর করে নিবেদন। আর কিছু বলার নেই আমার, কারণ সত্যি একটা দুঃখের দিন বা দুঃখের মুমেন্ট যাচ্ছে সবার মাঝখান থেকে। এক একটা দিন দুঃখের সাথে কাটছে যে আমরা মেয়েরা আজও পরাধীন। স্বাধীন হয়েছে দেশ, কিন্তু আমরা মেয়েরা আজও পরাধীন। আগেও ছিল, এখনো আছে। তো আর কিছু আমার বলার নেই। তোমরা চেষ্টা করো, আমরা পাশে আছি।